আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1-এর ষষ্ঠ অধ্যায় সমাবেশের পার্ট 1 নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের একদম সমাবেশের ফুল বেসিক দেওয়া হবে। দেন কালকে তোমাদের সমাবেশের যতগুলো ম্যাথ আছে, রচনামূলক বা বলো সংক্ষিপ্ত বলো, সবগুলো করে দেওয়া হবে। তো দেখো, সমাবেশ সম্পর্কে মেবি একটু ধারণা তোমাদের পঞ্চম অধ্যায়ের শুরুতে দিয়েছিলাম, তাই না? পঞ্চম অধ্যায় যখন পার্ট 1 করাইছিলাম তখন তোমাদের সমাবেশ সম্পর্কেও কিছুটা ধারণা দেওয়া হয়েছিল। ধারণাটা কি? আচ্ছা, ওই উদাহরণটা আবার বোঝাই দেয়, দেখো আরেকবার বলে দেই, তাহলে হয়তো মনে পড়বে। যারা করো নাই তারাও দেখো। সাকিব, মুশফিক আর হলো তামিম, তিনজন খেলোয়াড়। এখন তোমাকে বলে দেওয়া হয়েছে যে তিনজনের মাঝ থেকে দুইজন করে নিয়ে দল গঠন করতে হবে। তিনজন খেলোয়াড় দেওয়া হয়েছে। এখন তোমাকে বলা হয়েছে তিনজনের মাঝে তোমাকে দুইজন করে, সর্বনিম্ন দুইজন করে নিয়ে কী করতে হবে? দল গঠন করতে হবে। এখন তুমি দল গঠন করতেছো। ফার্স্ট এক নাম্বার দলে তুমি কাক দিলা? আচ্ছা, সাকিবের সাথে মুশফিককে দিলা, মুশফিক। 2 নাম্বারে সাকিবের সাথে তামিমকে দিলা, তামিম। 3 নাম্বার তোমরা মুশফিকের সাথে তামিমকে দাও। তাহলে আমরা দল কয়টা পাইছি? 3টা, তাই না? মোট দল কয়টা পাইলাম? 3টা। 6জনকে দেওয়া হয়েছে প্লেয়ার। এখন 3জন প্লেয়ার দেওয়া হয়েছে, তার মাঝে তোমাদের 2জন করে এনে দল গঠন করতে বলা হয়েছে। তোমরা মোট দল তৈরি করলা 3টা। আচ্ছা, এরকম মনে করো তোমাকে প্লেয়ার দেওয়া হলো 11টা বা 12টা বা 20টা প্লেয়ার দেওয়া হলো। তোমাকে বলা হয়েছে 2জন বা 3জন করে এনে দল গঠন করো। তাহলে মোট কতগুলো দল গঠন করতে পারবা? এখন কতগুলো দল গঠন করতে পারবা, এটার অ্যান্সার তোমার থেকে চাইছে। তোমাকে বলে নাই যদি দল গঠন করে আমাকে দেখাই দাও, জাস্ট শুধু বলছে কতগুলো দল গঠন করতে পারবা। দলের সংখ্যা চাইছে যে এতগুলো দল গঠন করা যাবে। সেই জন্য এতগুলো দল গঠন করা আমাদের কোনো দরকার নাই। আমরা জাস্ট একটা সূত্রে অ্যাপ্লাই করে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ, এতগুলো দল গঠন করা যাবে। আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে তোমাদের আগে এইটা দেখাই দেই সূত্রটা কীভাবে। হ্যাঁ, আচ্ছা, সমাবেশের ইংরেজি কি ভাইয়া? কম্বিনেশন। সমাবেশের ইংরেজি হলো কম্বিনেশন। সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? সি। আর বিন্যাস ইংরেজি হলো পারমুটেশন। পি দ্বারা প্রকাশ করা হয়। বিন্যাসকে পি দ্বারা, সমাবেশকে সি দ্বারা। বিন্যাসের ক্ষেত্রে যা লিখেছিলাম এন পি আর লিখছিলাম, আর এখানে এন সি আর হবে। ওখানে এন পি আর সূত্র কি লিখে দিয়েছিলাম? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ঠিক সেম সূত্র এখানে হবে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। জাস্ট এখানে শুধু একটা আর ফ্যাক্টোরিয়াল অ্যাড হবে। কি হবে ভাইয়া? আর ফ্যাক্টোরিয়াল অ্যাড হবে। যে সূত্রটা এই যে দেখো এখানে লিখে দিছি, দেখতে পাইছো? দেখো, এনপিআর সূত্র আর এনসিআর সূত্র প্রায় সেম, জাস্ট এখানে শুধু আর ফ্যাক্টোরিয়াল একটা অ্যাড হয়েছে। হ্যাঁ, এখন তোমরা মান বসাও। দেখো, এনসিআর, এন হলো তোমার কতজন দেওয়া থাকবে। তোমাকে 3জন প্লেয়ার দেওয়া হয়েছে, দল গঠন করতে বলছে, আর হবে হলো 2, দল গঠন করতে বলছে 2টা। এখন তোমরা দল গঠন করতেছো। এর মান এখানে কত ভাইয়া? 3। আর এর মান হলো 2 × 3 - 2। ওপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হলো 2 ফ্যাক্টোরিয়াল × 1 ফ্যাক্টোরিয়াল। এখন ভাইয়া অ্যান্সার বের করো, দেখো কত আসে। 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 2, অ্যান্সার আসবে হলো ভাই 3। দেখো, আমরা 3টা দল গঠন করতে পারছি। বের করা যাবে ভাইয়া? একটা সূত্র দিয়ে দেখাই দিলাম, এটা দিয়েও বের করতে পারবা। অথবা দেখো, প্রথমে আর একটা সূত্র লিখে দিচ্ছি ভাইয়া, এনসিআর। এই সূত্র, ওই সূত্র দিয়েও তোমরা বের করতে পারবা। ওইটা আরেকটু ইজি হবে, বাট ওটা একটু ক্যালকুলেটার হিসাব আছে। যারা ক্যালকুলেটার চাপা দিতে পারো তারা এক নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবা। যেমন দেখো, এনসিআর সূত্র হলো এন সি এন মাইনাস আর এন। আচ্ছা, এনসিআর এখানে কি? 3C2, 3C2। তাহলে এখানে কি হবে? 3C3 - 2, তাহলে 3C1। 3C কত হলো ভাইয়া? 1। এখন 3C1 এইটার মান ভাইয়া কীভাবে বের করবো, তাই না? 3C1
এটার মান কীভাবে বের করবো ভাইয়া? সি কই আছে ক্যালকুলেটার? আমি আগেই বলছি এটা পুরোটাই ক্যালকুলেটার হিসাব। দেখো ক্যালকুলেটার চাপো, দেখাই দিচ্ছি, একটু দেখার ট্রাই করো। আই হোপ দেখা যাচ্ছে। দেখো এই যে ভাগ চিহ্ন আছে, দেখো ভাগ চিহ্ন, ভাগের ওপরে দেখো হলুদ কালিতে লেখা আছে NCR, আর গুণের উপরে লেখা আছে NPR। দেখা গেছে? দেখো গুণের এখানে লেখা আছে, গুণের উপর লেখা আছে NPR, ভাগের ওখানে লেখা আছে NCR। দেখো ওই যে NCR, আমরা NCR কিন্তু ক্যালকুলেটর পাইছি। হ্যাঁ, তাহলে এখন এটা লেখার বুদ্ধি হলো 3C1, তাই না? তোমরা আগে ক্যালকুলেটরে 3 তুলবা, এই দেখো আগে ক্যালকুলেটর 3, দেন শিফট চাপার পর তোমরা ভাগ চাপবা। দেখো সি উঠছে, 3C উঠছে, তারপর বলছে 1, 3C1, দেন অ্যান্সারে প্রেস করবা, এই জায়গায় অ্যান্সারে প্রেস করবা। দেখো অ্যান্সার কত আসছে? 3 আসছে। বুঝাইতে পারছি? আই হোপ বুঝাইতে পারছি। অ্যান্সার 3। হ্যাঁ, তোমরা আচ্ছা এটা বের করো তো সবাই, 10C4, এটা মান বের করো, ঘাটাঘাটি বের করো। আচ্ছা এটা মান বের করবা, দেন আরেকটা মান বের করবা। আচ্ছা 10P4, 10C4 অ্যান্ড 10P4 দুইটা বের করো, দেখি কে পারো। দেখো আমি দেখাই দিচ্ছি, একটা দেখাই দেই। প্রথমে তুলবা 10, দেখো 10, তারপর শিফট চাপার পর দেওয়া হলো ভাগ, তাহলে দেখো NC, দেন বলছে 4, এই যে এখন 4, দেখো NC4 সরি 10C4 আসছে, দেন ইকুয়ালে প্রেস করবা। দেখো 210, অ্যান্সার কত আসছে ভাইয়া? 210, 210। আচ্ছা এখন NPRটা বের করো, কীভাবে বের করা যাবে? দেখো NPR বের করার জন্য প্রথমত 10 তুলবা, দেন শিফট চাপার পর গুণে প্রেস করো। দেখো NPA উঠছে, দেখো দেন কত বলছে? 4, দেন 4 ইকুয়ালে চাপ দিবা। কত ভাইয়া? 5040। কত আসছে? 5040। এ হলো NCR আর হলো NPR ক্যালকুলেটরের হিসাব। পঞ্চম অধ্যায় পুরোটাই ক্যালকুলেটর। ক্যালকুলেটর যদি চাপাইতে পারো তাহলে আর করানো নিচে অত কিছু করার দরকার হবে না, দেন সোজাসুজি ক্যালকুলেটর হিসাব করবা, অ্যান্সার পেয়ে যাবা। তাহলে আমরা সূত্রগুলা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, সূত্রগুলা বুঝছি। এখন NCR আর হলো NPR এর মাঝে সম্পর্কটা দেখবো। হ্যাঁ, দুই নাম্বারটা দেখো, সম্পর্ক। আমরা জানি, প্রথমে লিখবা আমরা জানি। কি জানি ভাইয়া? আমরা যে NCR ইকুয়াল ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। হ্যাঁ, তারপর NCR ইকুয়াল AR ফ্যাক্টোরিয়াল। এই R ফ্যাক্টোরিয়ালকে একটু আলাদা করব। কীভাবে ভাইয়া? R হলো নিচের সংখ্যা, 1 বাই R ফ্যাক্টোরিয়াল দিলাম, দেওয়ার পর ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। দেখো এইটা কার সূত্র ভাইয়া? ওইটা হলো NPR এর সূত্র, তাই না? তাহলে আমরা লিখতে পারি NCR ইকুয়াল 1 বাই ফ্যাক্টোরিয়াল R ইন্টু NPR লেখা যাবে। যেহেতু এটা NPR এর সূত্র, সেহেতু আমরা এটা পরিবর্তে কী লিখলাম? NPR। এখন NPR এপাশে ভাগ হয়ে আছে, 1 ভাগ হয়ে আছে, এপাশে আসলে কি হবে? NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল R সমান NPR। তাহলে অতএব NPR ইকুয়াল ফ্যাক্টোরিয়াল R ইন্টু NCR। এটা অ্যান্সার। কীভাবে পারা যাবে? দেখো খুবই ইজি একটা প্রমাণ। এটা হলো সম্পর্ক, NCR আর হলো NPR এর মাঝে সম্পর্ক। তাহলে মোটামুটি তোমাদের পার্ট 1 ক্লিয়ার, সূত্রগুলা ক্লিয়ার, দেন সম্পর্ক ক্লিয়ার। এরপর আছে পার্ট 2। পার্ট 2তে আমরা দেখব রচনামূলক এবং সংক্ষিপ্ত যে ম্যাথগুলো আছে, ওটা হচ্ছে তোমরা অতি সংক্ষিপ্ত পাবা। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।